নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি মামুন ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা দেখে একটা লাইক করো, শেয়ার করো। তো যেটা আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখান থেকে শুরু করছি। দেখো, তো এখন মেয়েকে নিয়ে চলে এসেছে, স্কুল থেকে নিয়ে আসে। তো এখন রান্না করব। তো আজকে দুপুর থেকেই মোটামুটি ব্লগটা শুরু করছি। মেয়েকে চান টান করানো হয়ে গেছে। তো আর কী করতে পারি দেখাবো তোমাদেরকে, যতটুকু পারি ততটুকু দেখাবো। জানোই তো এখন একটু ব্যস্ত হয়ে গেছি। তো চলো, আজকে উঠেছি সকালেই কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন থেকে শুরু করছি, কতটুকু করতে পারি সাথে থাকো। তো দাঁড়াও, আজকে তোমাদেরকে দেখাই। আমার গোপু সোনাদেরকেও তোমাকে দেখাইনি আজ সকাল থেকে। তো চলো অল্প গোপু সোনাদেরকেও দেখিয়ে নিই। এই যে আমাদের গোপু সোনারা বসে আছে, দুইজনে চকলেট নিয়ে। দেখেছো কি হাসছে, দেখেছো? দুইজনে অনেক খুশি হয়েছে। তো বসে আছে চকলেট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে। তো দেখো ওরাও বসে আছে। আজকে তোমাদের সাথে সকালে দেখা হয়নি, তো এখন দেখাচ্ছি। দেখো, সবাই রাধে রাধে বলে দেবে কমেন্টে। রাধে রাধে সবাইকে বলো বাবা, রাধে রাধে বলো, রাধে রাধে। তারপরে চলো সারাদিনের কাজকর্মে চলে যাওয়া হোক। যেহেতু কাপড়গুলো সকালে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে যাওয়া হয়নি ছাদে। তো সকালবেলা প্রত্যেকটা টাইমে মনে হয় ইম্পর্টেন্ট। তো সকালে মেয়ে 7:30টায় স্কুলে যায়, হাজব্যান্ড 9টার সময় বেরিয়ে যায়। তার জন্য আর সময় পাওয়া যায় না সকাল টাইমটাতে যে কাপড়টা মেলে আসবো 10 মিনিট গিয়ে। তো পরেই মেলি, ওরা অফিস চলে গেলে, বাচ্চা স্কুল চলে গেলে তারপরে কাপড় উপরগুলো মেলে টেলে তারপরে রান্না যোগাযন্ত্র করে নিয়ে আর কি। তো এদিকে দেখো, আজকে ওয়েদারটাও রৌদ্র উঠেনি, কিন্তু মানে এত গরম একটা ভাব, কিন্তু রৌদ্র উঠে নেই। তো কাপড় উপর ধুয়ে মেলে দিয়েছি, যেহেতু কাল ট্রেনে এসেছিলাম কাপড়ও ভরেছে, তো ওগুলো ধুয়ে দিয়েছি। তো চারিদিকটা কেমন মেঘ হয়ে আছে দেখেছো, কিন্তু হাওয়াও নেই, কোনো হাওয়া বাতাস কিছু নেই, শুধু কেমন জানি মেঘ, কিন্তু গরম একটা ভাব। তো চলো যাওয়া যাক। সারাদিন ঘরে অনেক কাজ আছে, ওগুলো করতে হবে, আবার মেয়েকে গিয়ে স্কুল থেকে আনতে হবে। তো চলো ঘরে গিয়ে কি কাজ করি দেখাই ওটা। তো ঘরে এসে ফাইনালি দেখলাম শাক কালকে ছিল, ওটা শাকটা বানাবো। আর পাশে এটা লতি। তো তোমরা কে কী বলো আমি জানি না, আমরা তো এটাকে লতিই বলি। তো কেউ লতাও বলে, আমরা লতি বলি। তো লতি আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তো শুটকি এনেছে, ওটা দিয়ে খাবে। তো বানাবো। এটা লতি কাটা হয়ে গেছে, শাকটাও বেছে রেডি করে। যেহেতু শাকটা একটু কম ছিল, তার জন্য শাকের সাথে একটু বেগুনও কেটে নিয়েছি, একটু আলু দেবো, বেগুন দিয়ে শাকটা বানাবো। তো ফাইনালি এগুলো কেটে ধুয়ে নিই, দেখতে থাকো। তো ডালের মধ্যে চাল কুমড়ো দেবো, যেহেতু মেয়েও সবজি খায় না তেমন, তো ডালের মধ্যে সবসময় একটা সবজি দিতে চেষ্টা করি, যেমন বাচ্চাটাও খেতে পারে। আর মেয়ের জন্য একটু আলু ভাজা করব। তো চলো সারাদিন কী করি। তো এদিকে দেখো মেয়েকে চান টান করিয়ে বসিয়ে দিয়েছি, মেয়ে খেলছে। তো মেয়ের খেলনাবাটি দেখে একটা জিনিসই মনে পড়েছে। তো আমরাও ছোটোবেলায় এমন করে খেলতাম। তখন মনে হতো কি বড়দের জিনিসগুলো খুব ভালো লাগে। এখন মনে হয় যে আমরা আগে ছোট থাকতে যেরকম ছিলাম এরকমই বেটার ছিলাম, কিন্তু এখন মনে হয় কিন্তু ওদের দেখো, ওদের খেলনাবাটি, ও আমার ওড়না নিয়ে গায়ে দিয়ে তো বাজার করছে, রান্না করছে, কি ভালো লাগছে ওর। প্রত্যেকটা মানুষের ছোটোবেলার জীবনটা অন্যরকমই থাকে। সবার শৈশবটাই, মানে শৈশবের সময় বড় হওয়ার একটা ইচ্ছা, আর বড় হয়ে গেলে তখন শৈশব থাকার ইচ্ছা আর কি জাগে। তো আমাদের ওখানে ইচ্ছে করে যে ছোটোবেলার জীবনটা অনেক সুন্দর, কিন্তু ওরা ভাবছে যে ওদের ছোটোবেলা থেকে বড়োবেলার জীবনটা অনেক ভালো লাগে। দেখো এদিকে অ্যাক্টিং করছে, চা খাচ্ছে। তো আমি ভিডিওটা দেখে ওর মানে কি সেটা দেখে ভালো লাগছিলো, তো আমি এসে ওকে কোলে নিলাম। আমাকে চুমো খাচ্ছে, আদর করছে। তো এসব করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে এসে মেয়েকে অল্প আদর করছিলাম। দেখো এদিকে ডাল বানিয়ে নিয়েছি, তো ডাল ভাজা করেছি, আর এদিকে শাক করেছি, আর লতি তরকারি করেছি। তো আর ভাত করেছি, যেহেতু ওখান টাইম হয়ে গেছে 1টা বাজে। তো মেয়েকে খাইয়ে, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, হাজব্যান্ডও চলে এসেছিলো, ওকেও খাইয়ে তারপরে আমিও নিজে খেয়ে তো চলে গেলাম বাসন ধুয়ে ছাদে কাপড় তুলতে যেতে দুপুরবেলা অনেক কষ্ট হয়। শ্বশুরবাড়ি থাকলে কষ্টটা ভোগ করতে হয় না, কেন কি শাশুড়ি মা নিজেই গিয়ে তুলে নিয়ে আসে। তো
তো ফাইনালি কাপড় ওপর নিয়ে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে এদিকে কাপড়গুলো ভাঁজ করে রাখি, না হলে নিজেরই সন্ধ্যার সময় পরে ভাঁজ করতে আর ইচ্ছে করে না, না হলে জমে যায়, বেশি কাপড় জমে গেলে তো আর ভালো লাগে না, চেয়ারে জমে থাকে। তো তার জন্য আমি বলেছি একবারে গুছিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একাই ফাঁকা আছি, তো কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে দিকে করবো। তো উচ্ছানো হয়ে গেছে। ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে জল টল খাইয়ে চলে গেলাম দোকানে, জিনিস লাগবে, দুধ আনলাম, অল্প বিস্কুট নেব। তো ঘরের সামনে দোকানটা, ওখানে চলে গেলাম বিস্কিট আর দুধ নিয়ে আসতে। তো দোকানে গিয়ে মেয়ে আবার এখানে কি মেকআপ বক্স একটা দেখেছে, ওটাও কিনবে, বায়না ধরেছে, তো কিনেছে। ফাইনালি ঘরে চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখো সে মেকআপ বক্সের কথা বলেছি না, মেকআপ বক্সটা খুলেছি, খুলে দেখলাম একটা মেকআপ বক্স চিপস, খুলে দেখলাম একটা রিংস। কি পেয়েছো দেখি?